ঢেউয়ের বাড়ি ছুড়ে উঠতে পারে নাই। একটা লোক তলায় গেছে, ওর কোনো খোঁজ নাই। মানুষের শুধু রুহুটা বাঁচে থাকে, আর কিছু থাকে না। তারপরে আর লিবিয়ার পানি তো সব থেকে খারাপ পানি, এটা বিশ্বের হুম, মধ্যে 1 নম্বর পানি, লিবিয়ার পানি সবচেয়ে খারাপ। তো তখন 2 মাস 7 দিন হলো, হঠাৎ করে একদিন দালাল কল দিল যে তোর হুম, আজকে গেম। তখন তো ভিতরে খুশি, গেম হইব জামুগা, সহজ হুম, পথ বারুলি জামুগা। হুম, তো গেম ঘরেতে রাত্রে আমাদেরকে বার করলো 9টার দিকে। 9টার দিকে রাত্রে বার করলো। আমরা লোক আছিলাম 56 জন লোক। ছাপ্পান্ন। এক আহ, বেলা। এক দালালি লোক কই, আমরা এক দালালি লোক গেম দে। তো আমাদের লোক আসলাম 56 জন, এর মধ্যে 46 জনের। হুম, তো তখন দালালে কোনো নাম দিয়ে নেই যে এই জনের গেম হইব, ওই জনের গেম হবে না। 56 জন লোকের মধ্যে 46 জনের লোক যে হইব, যাইতে পারবে যে সে। যাইতে পারবে সে। এই জায়গায় আমি একটা কথা বলি, হ্যাঁ, আমার এরকম হয়েছিল। আপনারা যারা গেম দিবেন বা গেম দিতে যাদের ইচ্ছুক, সবসময় সতর্ক থাকবেন দালাল কখন গেম দেওয়ার কথা বলে। ওই সময় খুব তাড়াতাড়ি রেডি হবেন, যখন আপনার ডাক দিবে যে অমুকের লোকগুলো আসো, কিন্তু তাল বলে অমুকের নাম ধরে বলবে তাল। তখন ওই সময় আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আগে যাওয়ার, সিরিয়ালে আগে যাওয়ার চিন্তা করবেন। আমরা যেমন হয়েছিল, আমরা লোক ছিলাম 22 জন, লোক নিবে 11 জন। ওই যে 11 জন আগে গেছে, আমি পড়ছিলাম 13 নম্বর সিরিয়াল, আমার আর নিল না, আমার 2 জনরে বাদ দিয়ে ওরা 11 জনরে নিয়ে চলে গেল। তো ওরা গেম সাকসেসফুল হয়ে গেল, ওরা কিন্তু কাগজও পায় গেছে আমাদের কত আগে কাগজ পায়, হ্যাঁ। আমরা কিন্তু পরে ঘুরতে ঘুরতে পুরো 6 মাস পরে আবার গেম আসতে পারলাম এটা লেগে, হ্যাঁ। তো এই জন্য গেম করে যারা থাকবেন আপাতত, যখন দেখবেন যে আপনাদের ডাক দিচ্ছে আপাতত গেম হওয়ার কথা, তখন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা হচ্ছে সিরিয়ালে আগে দাঁড়াবেন। হুম। তারপর আপনার কি হলো, আপনার জায়গায়? আমার ক্ষেত্রে হইলো তারপরে ও যে গেম দেবে, তখন আমরা বুঝি নাই ও গেম। তো তারপরে আমরা গেলাম, যাওয়ার পরে লোক বের হইতেছে। তা আমি বের হইতে আমি পিছনে বসে গেছি। আমি আবার ওইখানে রান্না করতাম, যে হুম, লোক আছিল ওইখানে রান্না, আমরা 5 জন রান্না করতাম একসাথে। তো আমি হুম, বইসা রান্না করতেছি। তো হঠাৎ করে দিয়ে লোক বার হইতেছে, তখন আমার 3 জনের শুধু শর্ট প্যান্ট, একটা শর্ট প্যান্ট, একটা সিম্পল। তো আমি তো আগে এই যে দেশে থাকতে আমি দালালের লগে কথা কইছি, আমার যে নিজ দালাল, বড় দালাল না, নিজ দালালের লগে কথা কইছি। নিজ দালাল কইছে যে হঠাৎ যে কোনো একদিন গেম হইতে পারে, যখন ডাকাইব তখন কোনো কিছু আছে নাকি না ওইগুলা চিন্তা করেন, ডাইরেক্ট দূর দিয়ে বার হয়ে যাবে। তো আমি দেহা মাত্র আমি গেলাম দিয়া, আমার যে পাসপোর্টটা ছিল শুধু পাসপোর্টটা হাতে নিয়ে বার হয়ে গেছি দূর দিয়ে। হুম। তো আর আরেকটু লেট করলে আমি ভাই এই গেমে আসতে পারতাম না। নসিবের মালিক আল্লাহ, হ্যাঁ। নসিবের মালিক আল্লাহ। তো আমি গেলাম, বের হইলাম, বের হওয়ার পরে গাড়ি আইছে ভাই 2টা, 46 জন লোক যাবো, গাড়ি আইছে 2টা মাত্র। একটা আইছে মাইকো আর একটা আইছে আরসিডির গাড়ি, এগুলা। তো আওয়ার পরে আমি যে গাড়ি উঠছিলাম, ওই গাড়ির মধ্যে লোক বসছে 26 জন। আর যে মাইকো ওইটা বসছে 20 জন। এক গাড়ির মধ্যে, ছোট ছোট গাড়ির মধ্যে 26 জন লোক। এটা সাজায় একদম ভাই, ওই সময় মনে হয় মানুষ আর বাঁচতো না। এভাবে বিশ্বাস বসাইছে, করা এইভাবে বসাইছে, এইভাবে মানে 8টা যে মিলে রয়েছে না এই যে চেয়ারের মধ্যে, এমন এইভাবে আর লড়ানির মতো তার না। উপরে এর উপর মাথা, এর উপর এনে মাথা, এনে একজন, আমার উপরে তার উপরে একজন, একজন, হ্যাঁ। এর উপরে একজন। তো ওর মাথা যা লাগছে গাড়ির সিটে এরকম উপরে। অবস্থা। তো ওই যে গাড়ি ফাল দিলে ওর মাথা দুপায়া মাগু মাগু করেছে। একজন মানুষ যে বাঁচবে কি মরবে ওরা দেখার বিষয় না। ওর কথা যে লোক নিতে হবে, হ্যাঁ। ওরা ওই জায়গায় 2টার কাছে কিন্তু 3টা গাড়ি নিলে কিন্তু কত সুন্দর সুবিধা হয়, কিন্তু নিবে না। ওইভাবে নিবে। হুম। তারপরে কি হলো? তারপরে আমরা গাড়িতে তুললো, তোলার পরে যাক উঠলাম কোনো মতনে গাড়ি, গাড়ি ওঠার পরে তো ভিতর থেকে দম টম বার হয়ে যাইতেছে। তা হঠাৎ করে দূরদেশের সাথে পানি নেওয়ার সময় পাই নাই যে 1 বোতল পানি নিয়ে যাবো। হুম, তো গেলাম, যাওয়ার পরে 35 মিনিট গাড়ি চলছে। এর ভিতরে হুম, অক্সিজেন জ্বালা ভাই। পিছনে যে ডিগ্গির মধ্যে যেগুলো আছিল ওইগুলা একটা একটা কামড় মারতেছে, মাংসের মধ্যে কামড় মারে অক্সিজেনের অভাবে। তো 35 মিনিট গাড়ি চললো। চলার বলে কি করছে, আবার গাড়ি নিয়ে এক জায়গায় থামা করছে। ওইখানে আবার 40 মিনিট দাঁড়া করে রাখছে গাড়ি, আমাদেরকে বন্ধ করে ওই হুম, দাঁড়া করে রাখছে গাড়ি। হুম, তো ওইখানে আমরা কি করবো দেখতেছি, পিছন থেকে মানুষ মইরা যাইতেছে। তো আমার একটা ছোট ভাই আছিল, ওরে আমার মাথার উপর দিয়ে ওরে দেখা ছাইড়া দিছে পিছন থেকে। মানে লাশ হয়ে যাইতেছে অক্সিজেনের অভাবে। তো তারপরে একজন একজনের কামড় মারতেছে, একজনের ইয়ে করতেছে। তো গাড়ি মিলে কুন্যাইতেছে, গাড়ি ভেঙে গেলে ই করার পরে কইতেছে ধরো ফোন দে, মানে যারা একজনের কাছে মোবাইল আছে, যে মুদিরা ছিল, হুম, মুদিরা আবার আমাদের গাড়িতে আছে, মুদিরা কইতেছে ফোন দে উলিদের মানে দালালের কাছে কল দে, দালালে যাতে গিম না দেয় আমাদেরকে, আবার বাসা দিয়ে দিত, মাইরে লাগবে এনই নাইলে গাড়ি খুলে দিত। হুম, তো ফোন দেওয়ার পরে এই 5 মিনিট পরে আবার
ড্রাইভার আইছে, আইসা নিয়ে গেল আমাদের সাগরঘাটে। নেওয়ার পরে কইলো গাড়িটা খুললা দিয়া, মানে শ্বাস নেওয়ার টাইম নেই, দৌড়া আবার দৌড়। দৌড়া। ১ ঘন্টা ২০ মিনিট দৌড়ছি। এর প্রথম আছে এতটুকু মানে আস্তে আস্তে বাড়তে বাড়তে এতটুকু পানি হইছে। আর তো সাগরের ঢেউ, কি ঢেউ! হুম, অনেক ঢেউয়ের মধ্যে উঠার মতো না। তো দড়ি টড়ি ফালাইলো, দড়ি ফালাইছে, দৌড়া যায় উঠবার লাগি। তো ১ম বার ট্রাই করছি ঢেউয়ের মধ্যে দিয়া জাপড়াইয়া, যে যাই, আমরা তো আবার গ্রামের পোলা হয় সাঁতার না, কাটার অভ্যাস সাঁতার আছে। পারি, অভ্যাস আছে। তো ১ম বার গেলাম আমরাই ভাই, গ্রামের পোলা হয় আমরা ১ম বার যাই ভাই, আমরা ব্যর্থ। মানে বোটে ঢেউ উঠতে টানে নিছে। উঠতে তো ১ম বার দড়ি ধইরা ঢেউয়ের কাছে গেলাম, ঢেউ একবারে দিছে, বোট আইনা উপরে ফালাই দিব। এরকম অবস্থা। তখন দড়ি ছাইড়া দিছে, আবার টানা দিয়েছি ঢেউ বাড়ি। তো ২য় বার আবার ট্রাই করলাম, ২য় বারের মধ্যে যা আবার উঠছি বোটে। তো আমাদের গিম হওয়ার সময় প্রায় ৪-৫ জন লোক আবার ফেরত গেছে। মানে ঢেউয়ের বাড়ি ছুড়ে উঠতে পারে। উঠতে পারে নাই। ওরা যদি আসতো, আর এর মধ্যে একটা লোক তলায় গেছে, ওর কোনো খোঁজ নাই। ওই জায়গায় তিনি ওই তলায় গেল। জায়গাতে তলায় গেছে। হায় আল্লাহ! এর আগে ৫০-৬০ লাখ টাকা মাইর খাইছে। তো এই গেমে আমাদের সাথে আবার গেম দিছিল। শক্তি নাই কেন? সত্যি না, একদম লিবিয়া থাকছে প্রায় ২-৩ বছর। এর কিন্তু কোনো খোঁজ নাই, কোনো বিচার হবে না। কারণ এটা হচ্ছে সামনে এই পথে কোনো গ্যারান্টি নেই, এটা সবাই জানে। এই যে তলায় গেল ভাই, ওর কোনো কেউ খোঁজও নিত না। লাস্টে হয়তো যদি ভাইসে ওঠে, তো আপনার লিবিয়া যদি কোনো প্রশাসনের হাতে ওঠে, ওরা হয়তো সঙ্গে করে তুলে এই বালুর মধ্যে মাটি দিয়ে রাখে। এইটুকু। এর বেশি কিছু হতো না। তো তলায় গেছে শেষ। তো আমরা বোর্ডে উঠলাম। বোর্ডে উঠার পরে বোর্ড ছাড়লো। ছাড়ার পরে ভাই কি কমু, যাই, যতটুকু কষ্ট করার কাম করছি লিবিয়া। প্রায় ২ মাসের উপরে কষ্ট করলাম। করার পরে বোর্ডে উঠলাম। ভাই ২ মাসে পুরা কষ্ট যেমন এই বোর্ডও দিছি। ২ মাসে যত কষ্ট করছি পুরা কষ্ট এই বোর্ডে, বোর্ডের মধ্যে। বোর্ডের মধ্যে। কি ঢেউ! ভাই মানে উপরে মাথাটা দিয়ে মনে হয় ভাই তাকাইলে মনে হয় যে এই একবার বোট নিচে বোট নেমে গেল, যায়। বোট গেল নিচে তলে, নেমে নিচে হ্যাঁ, গেল। বহুত উপরে তোলে আবার নামায়। আবার তুলে আবার নামাই। এই বিশাল বড়, মানে বোট যে যতটুকু খাবার যায় এর থেকে বড় উঁচা উঁচা হুম, ঢেউ। তো ওইখানে যে খাবার পানি দিছে মাত্র ৫ লিটার পানি। ৮৫ জন লোক ৫ লিটার পানি। হুম, আমাদের সাথে বাংলা আসলাম ৪৫ জন, আর ৪০ জন ছিল কালা মাসি হুম, এগুলা। ৮৫ জন লোকের ৫ লিটার পানি দিছে। তো জার্নি করছি এমনি ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা জার্নির মধ্যে ৫ লিটার পানি। হুম। এটা কি সম্ভব খাওয়া? তো এরপর কোনো মতে কষ্ট মষ্ট করে আসলাম। আসার পরে আমরা ১১ ঘন্টা পরে ইতালি সাগরে ঢুকে গেছি। ১১ ঘন্টার মধ্যে। ১১ ঘন্টার হুম, মধ্যে। তো ইতালি কোস্টগার্ডে কল দিল যে আমরা আসলাম, আমরা বিপদে আছি, আমাদেরকে রিসিভ করো, রিসিভ করো। ওরা কইছে আসতাছি, আসতাছি। আসতাছি, আসতাছি করতে, করতে ১২ ঘন্টা। কতক্ষণ ১২ পর? ১২ ঘন্টা। ১২ ঘন্টা পরে রাত ১টা বাজে। তখন আয়া রিসিভ করছে আমাকে। তো রিসিভ করার পরে তখন যে রিসিভ বুড়ে উঠমু এরকম শক্তি নাই শরীরে। হুম, রিসিভ বুড়ে উঠমু আর হাত মাত্র কাইটটা বুড়ের বাড়িয়ে ঢেউয়ের বাড়িয়ে কাঠের হাত কাইটটা পাও কাইটটা অবস্থা ছিল। আর কি ঠান্ডা ভাই! কইলামই তো আগেই কইলাম, আমি হুম, শর্ট প্যান্ট পইড়া আইছি আর একটা গেঞ্জি। এরকম ঠান্ডা যা বলার বাইরে বাসায় সাগরের রাখছে উপর মধ্যে। আল্লাহ পাক। উপরআল্লাহ বাঁচায় গেছে। আর আমাদের সাথে আগে একটা গিম্বর একটা লোক আছিল, ভৈরবের সাদ্দাম ভাই। উনি লিবিয়াতে আমাদের সাথে আসতে পারে নাই। পরবর্তীতে একটা গেমে আসছিল। আইসা বোটের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ তারে জান্নাত নসিব করুক। তো উনি ২০২৪ সালে একবার মাইর খেয়ে গেছিল। মাইর খেয়ে যাওয়ার পরে এবার আবার এসেছিল। তো আল্লাহর কি লীলা খেলা, তখন ইতালি পয়সা সাইরা ইতালি ১ মাস পরে মারা গেছে। আরেকজন। আরেকজন। ২ জন মানুষ। এরকম মারা গেছে। তো আমাদের এলাকার আগে অনেক লোক মারা গেছে ইতালি আসার পথে। তো আমরা গেলাম, যার পরে আবার রিসিভ হইলো। রিসিভ হওয়ার পরে রিসিভ বোর্ডে উঠলাম রাত্রে ১টা দিকে। রিসিভ বোর্ড থেকে লিটারলি ল্যাম্পোদোসা নামলাম ৫ ঘন্টা লাগছে। ৬টার দিকে ল্যাম্পোদোসা নামছি। এই রিসিভ বোর্ডে ভাই আরো অনেক কষ্ট ভাই। রিসিভ বোর্ডে আমাদের সাথে রিসিভ হইছিল ২ বোর্ড একসাথে। লোক প্রায় ১৮০ জন লোক। এই একটা রিসিভ বোর্ডে ১৮০ জন লোক। ইতালির রিসিভ বোর্ডে। ওরা তো ছোট মানে বেশ বড় ছিল না। না, বেশি বড় বোট না। মানে একজনের শরীরে ঘষায়, ঘষায় একজন। মানে পাও ফালাইবার পরবর্তীতে আর জায়গা নাই। আমি আছিলাম একটা টায়ারের উপরে দাঁড়ায়। যদি পাওটা একটু পিছলাইতো তে আমি আবার সাগরে আমাদের নামতাম। বোর্ডে লোক ছিল ৪৫০ আমাদের যে শিবির ছিল খোলার জন্য বিশাল শিবির। ওখানে হাসপাতালের ব্যবস্থা আছে, খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। অনেক লোক ছিল আমাদের বোর্ডে তো মহিলা না, শিশু বা বাচ্চা ছিল, মহিলারা ছিল। বিভিন্ন দেশের মানুষ ছিল। ৪৫০ জন লোক, অনেক লোক না? এখন তো বর্তমানে আপনার যে ছোট শিপ গুলা দিয়ে রিসিভ করে, এখন তো লোক কম আসে না বোটে, হুম, বোটে।
ছোট শিপ দিয়ে রিসিভ করে। তো আমাদের ছোট শিপ দিয়ে রিসিভ করছিল। তো ল্যাম্পাদুসা যায় পৌঁছানোর পরে তো ওরা কাপড়-চোপড় দিল, সবকিছু করল। ওইখান থেকেই আমার এই জায়গায় আসা পৌঁছানি ল্যাম্পাদুসা থেকে তখন সিসিলিয়া আসলাম। ১২ ঘন্টা লাগলো সিসিলিয়া আসতে ল্যাম্পাদুসাতে। তো সিসিলিয়া থেকে আবার বাসে করে এই হোটেল লাচিনা পাচ্ছি না অবস্থা। তো অবস্থা। এখন সব শেষে এখন হচ্ছে কিরকম অনুভূত হচ্ছে? আর দ্বিতীয়ত আপনার কি মনে হয় যে যদি এখন এই অবস্থা আপনার নিজের ভাই যদি আসতে চায় তো আপনি পারমিশন দিবেন? বা আপনাকে যাইতে বলতেছে ডবল টাকা দিয়ে আপনি যান এই পথে সাগর পথে যাইবেন না? ভাই যদি জীবনে বাচ্চা দেয় তো আমার যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারাই আসে সবাইরে আমি না করি যে এই পথে না আসার জন্য। এই আসলে পথে আসা ভাই জীবনের কোনো মূল্য নাই ভাই। আপনি যা পরিকল্পনা করবেন ভাই, পরিকল্পনার চেয়েও হাজার গুণে কষ্ট বেশি। ভাই আমি নিজেই ভাবছিলাম যে যামু একটু কষ্ট হইব। যে এলাকার ছোট ভাইটা এই যে সবাই যাইতেছে গা আমিও যাই। হুম, দিয়ে ওরা যদি সইতে পারত আমি সইতে পারবো না। তো ২০,০০,০০০ টাকা বাইঙ্গা এই পথে জীবনের একটা রিস্ক নিয়ে আসাতে ভাই দেশে তুমি ২০,০০,০০০ টাকা খাড়াও কোনো কিছু করো তো এর থেকে ভালো জীবনযাপন করতে পারবা দেশেই। ফ্যামিলির মুখ দিকে চলতে পারবা সবকিছু করতে পারবা। আমার বক ইয়া যেটা আপনার যুক্তি জ্ঞানে না যেটা। আসাই ভালো আর এ পথ অনেক বিপজ্জনক। আর নিজের মুখে শুনলেন নিজের গ্রামের ২ জন মানুষ মারা গেছে। ১ম এ একবার ধরা খেয়ে বাংলাদেশে গেছে, তারপর ২য় বার এসে কিন্তু সে মারা গেছে। তাহলেই বুঝেন এই ক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয়, প্রথমত আপনার ফ্যামিলি থেকে ৪০-৫০ লাখ টাকা চলে যাচ্ছে। তারপরে আপনিও চলে গেলেন। তাহলে ওই ফ্যামিলিটা কি হবে? তো চলেই গেলেন ভাই। ওই ফ্যামিলির পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল। তো আমার জ্ঞানে ভাই আমি এটুকু বলতে চাই যে এ পথ বিপজ্জনক, এ পথে না আসাই ভালো। প্রত্যেকটি বাপ-মা তার সন্তানকে ভালোবাসে, আপনিও সন্তান হিসাবে বাপ-মাকে ভালোবাসেন। ২০ লাখ ১৫ লাখ টাকা দিয়ে যদি আপনার মেয়েরাটাকে বাংলাদেশে কোনো কাজ করেন, ইনশাআল্লাহ ওখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। সৎ পথেও যদি আপনি ইনকাম করেন, হ্যাঁ? তা আমার জ্ঞানে এবং ভাইয়ের জ্ঞানে এই পথে না আসাই ভালো। আর কি মাধ্যম, কি কষ্ট হয় সবগুলো হয়তো জানতে পারলেন। আমি কখনো এই পথে আসার আপনাদের উৎসাহ দিব না। আমার জ্ঞানে এই পথে না আসাই ভালো। আ আর ভাই লাস্টে পরিচয়টা দিয়ে দেন। বাসা। আমার বাসা কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা, আদমপুর ইউনিয়ন, কৈরাল গ্রামে আমি থাকি। ওর পরিচয় তো পাইলেনই আরকি। অনেকে চিনতেই পারবেন হয়তো যদি ভিডিও দেখেন। তখন সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভাইয়ের কাছেও কিছু জানার থাকে সেটাও বলবেন আরকি। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু